সাডেন কিছু কারণবশত আমাকে দিল্লি যেতে হয়েছিল। জার্নিটা ছিল আনসার্টেন, বাট এক্সপিরিয়েন্স আমার খুব ভালো হয়েছে আর জার্নিটা আমার অসাধারণ কেটেছে। পৌঁছতে পৌঁছতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছিল, কিন্তু কোনো প্রবলেম হয়নি। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমার কিন্তু প্লেনে যাতায়াত করতে ভীষণ ভালো লাগে। কারণ জানো, প্লেনে খুব কম সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায়। তো পৌঁছতে পৌঁছতে 12:30 থেকে 1টা বেজে গিয়েছিল। আমার দাদা রিসিভ করতে এসেছিল, তো কোনো প্রবলেম হয়নি। তারপর ওখানে কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে কিছুদিনের মধ্যে আবার ব্যাক করে কলকাতায় চলে আসি। কলকাতায় যেই ফিরে এলাম, বারবার এই জার্নিটার কথা আমার মনে পড়ছে। তোমাদের সাথে এই ছোটো একটা ভিডিওর মাধ্যমে এটা আমি শেয়ার করলাম। ওখানকার কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, বিকজ অফ কিছু কাজ ছিল, আগেই বললাম। তাই এইটুকুই তোমাদেরকে শেয়ার করলাম। দিল্লি থেকে ফেরার টাইমে কিন্তু আর দিল্লি এয়ারপোর্টের টিকিট আমি পাইনি। দ্যাট ইজ ওয়াই আমাকে হিন্ডন এয়ারপোর্ট থেকেই আসতে হয়েছিল, বিকজ অফ অ্যাভেলেবেল ছিল না সেই মোমেন্টে টিকিট। হিন্ডন এয়ারপোর্টের এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে আমার, বিকজ অফ এটা ফার্স্ট টাইম। এটা দিল্লি থেকে আমাকে অনেকটাই আসতে হয়েছে, এটা ইউপিতে। তো এখানে না পাবলিক নর্মাল প্যাসেঞ্জারদের জাস্ট স্টার্ট হয়েছে, বিকজ অফ এটা মিলিটারিদের জন্য ইউজ হয় বেসিক্যালি। তো এখানেও খুব একটা ভিড় নেই, বেশ ভালো। আর ফেরার পথে অসাধারণ লাগছিল, কারণ যখন আমি দিল্লিতে গিয়েছিলাম সেটার রাত হয়ে গিয়েছিল, তোমরা সবাই দেখতে পেলে। তখন না ভিউটা অত ভালো করে বোঝা যায় না। আর যখন আমি দিল্লি থেকে রিটার্ন করছিলাম কলকাতায়, তখন কিন্তু ওয়েদারটা দারুণ ছিল, আর সেটা দিনের বেলা ছিল, দুপুরবেলা। সেজন্য সবটাই আমি ক্যাপচার করতে পেরেছি। আর যতবারই গিয়েছি